আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা ৩০তম পারার তাফসীর পড়ছি ধারাবাহিক পাঠে। আজকে আমাদের ৮৭ নম্বর সূরা, সূরাতুল আ'লা। শুরুতে একটি শব্দ আসছে প্রথম আয়াতের মধ্যে, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। এই যে আল আ'লা, এই শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল আ'লা। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ, ২ নম্বর ফর্ম, আমর, তুমি তাসবিহ পাঠ করো। ইসমা রাব্বিকা, তোমার রবের তাসবিহ পাঠ করো। আল আ'লা, যিনি সর্বোচ্চ, যিনি সর্বোচ্চ। আল আ'লা, ওই যে আলা, উলুউন, এখান থেকে আসে শব্দটা, অর্থ হলো উঁচু, সুউচ্চ। এবং এটা ইসমুত তাফদীল, আল যুক্ত হয়ে ব্যবহার হয়েছে, তো এটা সুপারলেটিভ অর্থ দিচ্ছে। ইসমা রাব্বিকা, তোমার রবের তাসবিহ পাঠ করো। আল আ'লা, যিনি সর্বোচ্চ, যার মর্যাদা সর্বোচ্চ, যার আসমা, নামগুলো সর্বোচ্চ, যার কুদরত সর্বোচ্চ, যার মাওয়াদ্দা, বান্দার প্রতি, তার মাখলুকাতের প্রতি ভালোবাসা সর্বোচ্চ, যিনি নিয়ন্ত্রণ করা সবকিছুকে তার যথোপযুক্ত স্থানে পৌঁছানো সবকিছুর ক্ষেত্রে যিনি সর্বোচ্চ। লা শারীকা লাহ, যার কোনো শরীক নেই। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি তোমার রবের নামের তাসবিহ পাঠ করো, পবিত্রতা বর্ণনা করো। তো এখান থেকে আমরা যে জিকির করি, জিকিরের মর্যাদা প্রকাশ পায়, যে ইটসেলফ আল্লাহর নামের জিকির করা, এটাও একটা ইবাদত। হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি জিকির করে নিজের জিহ্বাকে তরতাজা রাখবে, সে কিয়ামতের দিন হিসাব ছাড়া হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো জিকির করা, এই জিকিরের মধ্যে আমরা নির্দিষ্ট সময় সালাত আদায় করি, আহ, এবং সওম, যাকাত, হজ ইত্যাদি যে ইবাদত আছে, এর মধ্যে অন্যতম একটা ইবাদত এটাও জিকির করা। আর আফদালু জিক্রি, জিকিরের মধ্যে সর্বোচ্চ জিকির হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম তিলাওয়াত করা। খুব মনোযোগ সহকারে, ধ্যান খেয়ালের সাথে কোরআনে কারীম তিলাওয়াত করা, এটাও একটা জিকির, আল্লাহর নামের তাসবিহ। এবং কোরআনে কারীম শ্রবণ করা, তিলাওয়াত করতেছে, আমি শুনতেছি, শ্রবণ করা খুব ভালো হয়। আহ, সরাসরি শুনতে পারলে আলহামদুলিল্লাহ, তারাবিতে আমাদের সুযোগ হয় শোনার। খুব ভালো ভালো আহ, কণ্ঠে সুললিত ভাবে সুন্দরভাবে পড়ে, যাদের সুযোগ আছে, এটা কোনোভাবে মিস না করা। তো এই যে কোরআনে কারীম শ্রবণ করাও একটা জিকির, এটাও আল্লাহ তাআলার তাসবিহ। এবং ওই যে নির্দিষ্ট সময়ে আমি আহ, জিকিরের যে শব্দগুলো হাদিসে পাকে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো জিকিরের এই শব্দগুলো আসছে, তো আমি সুযোগ পাইছি 500 বার পড়বো সুবহানাল্লাহ, 500 বার পড়বো আলহামদুলিল্লাহ। এখানে সংখ্যাটা মুখ্য না, যখন যেরকম সুযোগ পাই। তো এই তাসবিহ পাঠ করার নির্দেশ করা হয়েছে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তুমি তোমার রবের নামের তাসবিহ পাঠ করো। আল আ'লা, যে রব হচ্ছে সর্বোচ্চ, যার মর্যাদা, যার কুদরত সবকিছু সর্বোচ্চ। আমরা কেন তাসবিহ পাঠ করব? আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন?
মাফউলুন বিহি এখানে আম উল্লেখ নেই, কারণ কি সৃষ্টি করছে আমরা জানি কয়টা, আমাদের সামনে কয়টা আছে মানুষ বলবো, এই যে আমাদের চোখের সামনে যা দেখতেছে এগুলো বলবো, কিন্তু আরো অনেক কিছু আছে আমরা জানি না। এখানে মাফউলুন বিহি আম, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনিই একক স্রষ্টা, যা কিছু আছে আমরা জানি জানি না, দেখি দেখি না, আমরা উপলব্ধি করতে পারি পারি না, যা কিছু আছে সব কিছুর সৃষ্টির ক্রেডিট বা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযী খালাকা ফাসাওয়া, সাওয়া মানে বরাবর করে দিয়েছেন, যেটা যেখানে যেভাবে যেরকম দরকার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেটা যেভাবে দরকার, হাতের আঙ্গুলগুলো যদি অনেক বড় বড় হইতো, চোখ দুইটা যদি এখানে না দিয়ে পিছনের দিকে থাকতো, চিন্তা করেন তো, অন্য সাইডে থাকতো বা কোনোভাবে থাকতো, তো এটা পারফেক্ট হইতো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি, সমস্ত সৃষ্টিকে একেবারে পারফেক্ট ভাবে করেছেন, ফাসাওয়া, এবং তার জন্য যেটা যেভাবে দরকার বরাবর করে দিয়েছেন, যথাযথ করে দিয়েছেন, সুষম করে দিয়েছেন। ওয়াল্লাযী কাদ্দারা, এবং তিনি নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। হাদিসে পাকে আসছে ওই যে 120 দিন পর্যন্ত, প্রথম 40 দিন ওই মা মুদগা, পরের 40 দিন মুদগা মাংসপিণ্ড হয়, পরের 40 দিনে 120 দিন হলে আল্লাহ তাআলার কাছ থেকে ফেরেশতা এসে রূহ ফুঁকে দেয়। তো তখনই তাকদীর নির্ধারিত হয়ে যায়, তার কি রিজিক হবে, সে কতদিন থাকবে, কি আমল করবে, সে শাকী সৌভাগ্যবান হবে নাকি আহ সাঈদ, নাকি সে দুর্ভাগা হবে, সেখানেই নির্ধারিত হয়ে যায়। ওয়াল্লাযী কাদ্দারা, এবং তিনি নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ তাকদীর নির্ধারিত। এর আরেকটা অর্থ হতে পারে এই যে প্রত্যেকটার ক্ষমতাও নির্ধারণ করে দিয়েছেন, ওয়াল্লাযী কাদ্দারা, সবকিছু নির্ধারণ করে দিয়ে ফাহাদা, হেদায়েত দিয়েছেন। হেদায়েত দিয়েছেন অর্থাৎ উম, হেদায়েত দুই রকম, একটা তো হলো দুনিয়াবি হেদায়েত, অর্থাৎ দুনিয়াতে চলার জন্য আমাকে কখন কি গ্রহণ। হুজুরের লাইনটা বোধহয় না কাটা হয়ে উস্তাদজি, গেছে। শুনতে পাচ্ছি না। ওনার লাইনটা বোধহয় কাটা হয়ে গেছে। আচ্ছা, আমরা তাহলে আবার জয়েন করবো নাকি? আমিও শুনতে একটু পাচ্ছি না। ওয়েট করি, তার একটু দুধ ওয়েট করি। আমিও শুনতে দিতে পাচ্ছি হবে, না। এবং সে বুঝতে পারে যে আমার কোনো কিছু প্রয়োজন, তা আমার অসন্তুষ্টি প্রকাশ করতে হবে, কান্না করতে হবে। তো এই হেদায়েত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এটাকে বলে আল হেদায়েতুল কাউনিয়া। আল্লাহ এর উপরেই ক্ষান্ত করেন নাই, বরঞ্চ চিরস্থায়ী জান্নাতি হওয়ার জন্য আমাদের কোন রাস্তায় চলতে হবে তার জন্যও একটা হেদায়েত নির্ধারণ করে দিয়েছেন। যুগে যুগে নবী রাসূল দিয়েছেন, যুগে যুগে এই আমাদের স্থায়ী গাইডেন্স পাওয়ার জন্য কিতাব দিয়েছেন। ফাহাদা, তো সৃষ্টি করে দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন। ইন্না ইম্মা হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তো এই হেদায়েত পেয়ে কেউ সুস্থ ব্যবহারে সে জান্নাতি হবে, শাকিরান হবে, আর অথবা কেউ কাফুরা হবে। তো ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, তো প্রথম হলো আল্লাযী খালাকা, সৃষ্টি করে সুষম করে দিয়েছেন, অর্থাৎ আমাদের দুনিয়াবি বিষয়টা পূর্ণ করে দিয়েছেন, এটা হলো আমাদের বডির খোরাক। আরেকটা হলো আমাদের আখিরাতের খোরাক, আত্মার খোরাক। ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, সেটা হলো হেদায়েত, সে হেদায়েতও দিয়েছেন। মানুষের পূর্ণাঙ্গ রূপ হলো দুইটা, একটা হলো বডি আর একটা হলো রূহ। এভাবে আমরা চিন্তা করতে পারি যে তার পূর্ণাঙ্গতা আসবে তার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন। তো দুনিয়ার জীবনের জন্য আল হিদায়াতুল কাউনিয়া, আমাদেরকে সৃষ্টি করে যা যা দরকার সব সুন্দরভাবে করে দিয়ে দিয়েছেন। আমাদের কোনো জিনিস ধরতে হবে, হাত দিয়ে দিছে, কোথাও যাইতে হবে পা দিয়ে দিছে, আরো বড় দূরে যেতে হবে
যানবাহন তৈরির মস্তিষ্ক দিয়ে দিছে, আমরা সব করতে পারছি, এবং এই বড় বড় প্রাণীগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছে, সেখান থেকে আমাদের পুষ্টি চাহিদা সবকিছু আমরা পূরণ করতে পারতেছি। কিভাবে ধরতে হবে, কিভাবে চাষ করতে হবে, সব দিয়ে দিছে। এগুলো হলো আল হেদায়াতুল কাউনিয়া, আমাদের দুনিয়াবী জীবনের জন্য পূর্ণতা। আর উখরবি জীবন, সেটা পূর্ণতা পাওয়ার জন্য যে হেদায়াত দরকার, সেটাও আল্লাহ তাআলা করে দিয়েছে। তো যদি আমরা শুধু দুনিয়া নিয়ে থাকি, তাহলে আমি ইনকমপ্লিট, অর্ধেক কাজ করলাম, আর অর্ধেক আমার কাছ থেকে ফৌত হয়ে গেল। শুধু যদি দুনিয়ার পিছনেই দৌড়াই, আমার বডির পিছনেই দৌড়াই, আত্মাকে বাদ দিই, তাহলে আমি একটা অংশ পূর্ণ করলাম, আরেকটা অংশ বাদ পড়ে যাবে। আমার মধ্যে শুধু বডিটা আছে, তাহলে আমিই থাকবো না, তখন এটার নাম লাশ। এই বডির মধ্যে যখন রূহ থাকবে, তখনই পূর্ণাঙ্গ আমি। তাই জন্য আমরা যেরকম বডির সৌন্দর্যের চিন্তা করি, বডির সুস্থতার চিন্তা করি, বডিকে ভালো রাখার চিন্তা করি, সাথে সাথে আমাদের রূহ, আত্মা, কল্পকেও সুস্থ রাখা, সুন্দর করা, পবিত্র করার জন্য চিন্তা করতে হবে, পবিত্র করার জন্য চেষ্টা করতে হবে। তাহলেই আমি পূর্ণ একজন মানুষ হতে পারবো, পূর্ণ মুতমাইন অন্তর, সালিম অন্তর অর্জন করতে পারবো। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তো সুতরাং আমাদের দুই দিকেই মেহনত করতে হবে। এমন না যে দুনিয়াকে ছেড়ে দিব, না, দুনিয়াও লাগবে, যতটুকু প্রয়োজন দুনিয়াও লাগবে, বাকি আখেরাতকে ভুলে গিয়ে না, বা আখেরাতের উপরে প্রাধান্য দিয়ে না, বরঞ্চ প্রাধান্য থাকবে আখেরাতের। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, সামনের আয়াতে বলতেছে ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং যিনি বের করেছেন আল মারআ, তৃণলতা। এই যে রা, ইয়ারআ অর্থ হলো চরানো, তো মারআ পশু পাখি চরানোর স্থান, ইসমু জরফ হিসাবে। তো এখানে অর্থ হলো তৃণলতা, বিভিন্ন উদ্ভিদ আল্লাহ তাআলা বের করেছেন, অর্থাৎ আমাদের প্রাণীদের খাদ্য স্বরূপ, আমাদের ঔষধ স্বরূপ এই বিভিন্ন তৃণলতা আল্লাহ তাআলা দান করেছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, তো এই তৃণলতা আমরা উৎপন্ন করি, ফসল ফলাই, বাকি একটা সময় পরে ফাজআলাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাজআলাহু, এই তৃণলতাকে গুসাআন, খড়কুটায় পরিণত করেন। গুসাআন মানে ওই যে ফসল শুকিয়ে যাওয়ার পরে আমাদের যে খ্যার হয়, গরুর খাবার, পশুর খাবার হয়, ওটাকে আরবিতে গুসা বলে, গুসা। তো গুসাআন আহওয়া, আহওয়া এটা একটা সিফাতে মুসাব্বা, আফআলু প্যাটার্নে গুণবাচক শব্দ। এটার অর্থ হলো গাঢ় সবুজ। তো সবুজ অনেক গাঢ় হয়ে গেলে সেটা কালোর মতো হয়ে যায়। তো আসলে উদ্দেশ্য হলো কোনো জিনিসের রং হারানোর পরে তার যে অবস্থা হয় এটাই। এখানে রং হারানোর পরে মানে তার সজীব থাকা অবস্থায় সেটা সবুজ ছিল, কোনো কোনো উদ্ভিদ শুকিয়ে যাওয়ার পরে কালো হয়ে যায়, কোনোটা হলুদ হয়ে যায়, কোনোটা মেটে বর্ণ ধারণ করে। তো এই সবগুলোকে আসলে এই আহওয়া দিয়ে প্রকাশ করা হচ্ছে, আহওয়া। তো এখানে এই কালো অর্থ দিচ্ছে, আসলে উদ্দেশ্য হলো তার যে শাইনিং অবস্থা, ওইটা হারানোর পরেই ওইটাকে গুসাআন আহওয়া বলে। তো ফাজআলাহু গুসাআন আহওয়া, একটা সময় পর্যন্ত এই তৃণলতাকে আমরা যত্ন করে বড় করতেছি, এটার পিছনে কত শ্রম মেহনত, বাকি একটা সময় পরে এর প্রয়োজনীয়তা শেষ, এবার এটা খড়কুটায় পরিণত হয়েছে, গুসাআন আহওয়া, ফেলে দেওয়ার বস্তুতে পরিণত হয়েছে। তো এখানে একটা হিডেন মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, সেটা হলো আমাদের জীবনও আমরা এই যে এখন শৈশবে আছি, যৌবনকালে আছি, আমরা কর্মক্ষম অবস্থায় আছি, তো এখন আমরা হলাম মারআ, খুব তৃণভূমির মতো, তৃণলতার মতো। কিন্তু যখন আহ, মালাকুল মউত চলে আসবে, আস্তে আস্তে আমার এই যৌবন শেষ, প্রৌঢ়ত্ব শেষ, এবার বার্ধক্যে উপনীত হব, তখন আমি আস্তে আস্তে গুসা, আস্তে আস্তে আহওয়া, শেষ। যখন লাশ হয়ে গেলাম, এবার আর আমার কোনো কার্যকারিতা নেই, আমার কোনো অর্ডার কাজে আসবে না, আমার কোনো সাইন কাজে আসবে না, আমার কোনো একটা হুকুমে ওখানে কিছু পরিবর্তন হয়ে যাবে, কিচ্ছু হবে না, খালাস, কিচ্ছু নাই। তো সুতরাং এই যে আমাদের জীবনের দিকেও তাকানোর একটা মেসেজ, যে তোমাদের প্রকৃতিতে সবকিছুতেই দেখতেছো সবকিছু শুরু আছে
আবার সেটা শেষও আছে, শুরু আছে, শেষও আছে। তো সুতরাং তোমরা কেন তোমাদের জীবনের ওই অন্তিম অবস্থাটা বা চিরস্থায়ী অবস্থাটার ব্যাপারে তোমরা কেন সতর্ক হচ্ছ না? ফাজআলাহু গুসাআন আহওয়া। সামনের আয়াতে ওহীর সম্পর্কে আল্লাহ বলতেছেন সানুকরিউকা, সানুকরিউকা, আমরা তোমাকে পড়িয়ে দিব। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে পড়িয়ে দিব, ফালা তানসা, সুতরাং তুমি কিছুতেই ভুলবে না। ফালা তানসা, তুমি ভুলবে না বা ভুলার সুযোগ হবে না। সূরাতুল কিয়ামার মধ্যে আসছে নবী আলাইহিস সালাম কোরআন নিয়ে জিবরিল আলাইহিস সালাম আসার পরে সেটা ভুলে না যায় এই ভয়ে বারবার দ্রুত পড়তে থাকতেন, সেটা দ্রুত আয়ত্ত করার চেষ্টা করতে থাকতেন। তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন লা তুহাররিক বিহি লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে এত বেশি নাড়ানোর দরকার নেই এবং তাড়াহুড়া করার দরকার নেই। অর্থাৎ আমি কোরআন দিয়েছি, এই কোরআনকে আমি তোমাকে সানুকরিউকা পড়িয়ে দিব, মুখস্থ করিয়ে দিব। ফালা তানসা, এটা ভুলে যাওয়ার ভয় নাই, তুমি ভুলবে না। অর্থাৎ এই কোরআনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিচে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, ভুলে যাবে না। সামনে বলতেছে ইল্লা মাশা আল্লাহ, তবে কোরআনের সেই অংশগুলো তুমি ভুলে যাবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সূরা বাকারার মধ্যে আসছে মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, যে কোরআনের যে আয়াতকে আমি রহিত করি বা তোমাকে ভুলিয়ে দেই, সেটার স্থানে উপযুক্ত অন্যটা বা তার চেয়ে উত্তম আরেকটা নিয়ে আসার জন্যই আমি তোমার কাছ থেকে ভুলিয়ে দেই, সেটাকে রহিত করে দেই। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম যেই ওহী নিয়ে আসে তার কোনোটাই ভুলবেন না। বাকি এর স্থানে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয় যে অন্যটা প্রতিষ্ঠিত হবে, তো সেক্ষেত্রে আগেরটা আল্লাহ তাআলা ভুলাইয়া দেন, ওইটা রহিত হয়ে গেছে, পরবর্তীতে যেটা আসে ওইটা স্মরণে রাখান। তো এটাকে নাসিখ মানসুখ, কাওয়াইদুল ফিকহি বা উসুলুল ফিকহ তার একটা অন্যতম আলোচনা আছে নাসিখ মানসুখ। অর্থাৎ দুইটা বিধান আসছে, একটা বিধান আগে আর একটা বিধান পরে, তো পরের বিধানটা আগের বিধানটাকে রহিত করে দেয়। তো এটা শারে বা শরীয়ত প্রণেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। তাহলে এটাই বলছেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দিব, তুমি ভুলবে না, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ তাআলা বিশেষ হিকমত বশত, বিশেষ কল্যাণ বশত এর স্থানে অন্য আরেকটা উত্তম বিধান বা উত্তম আয়াত দেওয়ার যদি ইচ্ছা করেন, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেটা ভুলিয়ে দিবে। ইল্লা মাশা আল্লাহ, তবে এই সাময়িক ভুলে যাওয়া এটা এর মধ্যে অন্তর্ভুক্ত না। অনেক সময় নবী আলাইহিস সালাম সাময়িকভাবে ভুলে গেছেন। হাদিসে পাকে আসছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের পিছনে সালাত আদায় করতেছে, সালাত আদায় করার পরে মাঝখানে তিলাওয়াতে নবী আলাইহিস সালাম দুই আয়াত ছুটে গেছে। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গিয়েছেন নাকি এটা রহিত হয়ে গেছে? বলে না, আমি রহিত হয়ে যায় নাই, এটা আমি ভুলে গিয়েছি, সাময়িক ভুলে গিয়েছি, ভুলে হয়েছে। তার মানে আহ নবীজি আলাইহিস সালামও ভুলে যেতেন, ভুলতে পারেন, বা কেউ ওইটা আবার স্মরণ হতো, বা কে একেবারে স্থায়ীভাবে যেটা ভুলে গেছেন ওইটা আল্লাহ তাআলাই ভুলিয়ে দিতেন, কারণ এর স্থানে অন্যটা দেওয়া উদ্দেশ্য। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআ আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, নিশ্চয়ই তিনি জানেন আল জাহরা প্রকাশ্য বিষয়, ওয়া মা ইয়াখফা এবং যা কিছু গোপন থাকে সেটা। অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য, জাহের বাতেন, বাহ্যিক অবস্থা অভ্যন্তরীণ অবস্থা আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। ইন্নাহু, নিশ্চয়ই তিনি জানেন, ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তো প্রকাশ্য তো হলো আমরা বাহ্যিকভাবে যা করতেছি এটা প্রকাশ্য, আর ওই যে অন্তরের আমাদের অবস্থাটা কি, অন্তরে কিভাবে চিন্তা করতেছি, এই অন্তরের অবস্থাটা হলো গোপন।
আর আমল নামা দেওয়া হবে বা সওয়াব এবং গুনাহ, শাস্তি, ওইটা নির্ধারিত হবে হলো অন্তরের অবস্থার উপর। বুখারীর প্রথম হাদিসে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল সেখানে ধর্তব্য হবে, বিবেচ্য হবে বিন্নিয়াত, নিয়াতের অবস্থা অনুপাতে। নিয়ত যত শুদ্ধ হবে, নিয়ত যত খাঁটি হবে, নিয়ত যত মুখলিস হবে, সেটা কোয়ান্টিটি মুখ্য না, তার কোয়ালিটি আল্লাহ তাআলার কাছে, তার ওজন আল্লাহ তাআলার কাছে অনেক বৃদ্ধি পাবে। তাই জন্য আমাদের সব সময় অন্তরের ওই যে তাবলিগ, দাওয়াত ও তাবলিগের যে কাজ হয়, তাদের 6 নম্বরের মধ্যে একটা বিষয় আছে, তাসহিহুন নিয়্যা, নিয়াত বিশুদ্ধ করা, নিয়ত কারেক্ট করা, তাসহিহুন নিয়্যা। তো জন্য নিয়তটা খুব গুরুত্বপূর্ণ, আমলের ক্ষেত্রে নিয়ত খুব গুরুত্বপূর্ণ। এখানে আমার ইখলাস কতটুকু আছে, গত ক্লাসে বলতেছিলাম না সূরা বুরুজের মধ্যে, যে একটা আমল আল্লাহ তাআলার কাছে ধর্তব্য হয়, সে আমলটা আমলে সালিয়া হিসাবে কাউন্ট হয়, কয়টা জিনিস থাকতে হবে? দুইটা। এক নাম্বার হলো ইখলাস, একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আর 2 নাম্বার হলো সেটা নবীজি আলাইহিস সালামের তরিকায় হওয়া। এই জন্য ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তিনি সমস্ত প্রকাশ্য বিষয় জানেন এবং যা কিছু গোপন তিনি জানেন। তো এখান থেকে একটা শিক্ষা এটাও, যে আমাদের গোপন আমলগুলো প্রতিদিন স্মরণ করা, আমাদের গোপন গুনাহগুলো স্মরণ করা। আমরা যা কিছু করতেছি সেটা দুনিয়ার আদালতে তো আমরা গোপন রাখতে পারবো, বাকি আল্লাহ তাআলার কাছে গোপন রাখা সম্ভব না। সেজন্য এই গোপন বিষয় থাকলে সেটা স্মরণ করে আমরা এটা সংশোধন করতে হবে, তওবা করতে হবে। যদি কোনো বান্দার হক হয় তাহলে বান্দার হক আদায় করতে হবে। আর যদি হুকুকুল্লাহ, আল্লাহর হক হয়, তওবা করব, ইস্তিগফার করব এবং খুব জোরালোভাবে নিয়ত করব যে আমি এটা আর করব না, ভবিষ্যতে করব না। অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। এবং গোপন আমল থাকা চাই, কিছু গোপন আমল, ওই যে গত ক্লাসে বলছিলাম না, হাল্লাকা সিররুন, আপনার কি কোনো গোপন বিষয় আছে, গোপন সম্পর্ক আছে আল্লাহ এবং বান্দার মধ্যে? তো কিছু গোপন আমল থাকা চাই যেটা আমি এবং আমার আল্লাহ জানে। এই আমলের মধ্যে রিয়া সুমআ যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ওই যে সাওম একটা এরকম ইবাদত, রোজা, আমরা যে রোজা রাখি, এটার ব্যাপারে হাদিসে পাকে আসছে, ওয়া আনা আজজি বিহি, এর প্রতিদান আমি নিজে দিব। কারণ সালাত হোক, হজ হোক, জাকাত হোক, ওইগুলোর মধ্যে এক প্রকার আহ, প্রকাশ্য ভাব চলেই আসে, কিন্তু এই রোজা, এটা একমাত্র অন্তর থেকে রাখা হয়, এর মধ্যে আল্লাহর সাথে ভালোবাসার কারণেই রাখা হয়। এটা আমি চাইলেই গোপনে আমি করতে পারি, আল্লাহর ভয়েই আমি এখানে রাখতেছি। এই জন্য এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দিবেন। এরকম আমার যত গোপন আমল থাকবে যেটা কেউ জানে না, হ্যাঁ, অন্যকে উৎসাহিত করার জন্য আমল প্রকাশ করা যায়, বাকি কিছু আমল গোপনও থাকা চাই। ইন্নাহু ইয়ালামুল জাহরা, আমি গোপনে কি করতেছি, কি ভালো আমল করতেছি, কি গুনাহ করতেছি, আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়াখফা, এবং যা কিছু গোপন করতেছি। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, আল্লাহ বলতেছে ওয়া নুয়াসসিরুকা, আমি তোমার জন্য সহজ করে দেই, লিল ইউসরা মানে লিত্তারিকাতিল ইউসরা, ইউসরা এরকমও বলতে পারি। এই যে ইয়াসসারা ইউয়াসসিরু, এটার অর্থই সহজ করা। ওয়া নুয়াসসিরুকা, আমি তোমার জন্য সহজ করে দেব, লিল ইউসরা, লিল ইউসরা, এই ইউসরার অর্থ আরেকটা সহজ। তো সহজের জন্য সহজ করে দিব, আসলে উদ্দেশ্য হলো ওই যে সহজ রাস্তা, হেদায়েতের রাস্তাকে, ভালো পথে চলার রাস্তাকে আমি তোমার জন্য সহজ করে দিব। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা। তো এখান থেকে বোঝা যায় যে কেউ কোনো ভালো কাজের নিয়ত করছে বা ভালো কাজ করার ইচ্ছা করেছে, আল্লাহ তাকে তৌফিক দিবে না, এটা হতেই পারে না। আমি একটা ভালো কাজ করব, আমি একটা ভালো পদক্ষেপ গ্রহণ করব, নিয়ত করেছি, চেষ্টা করতেছি, তো আল্লাহ সেখানে আমাকে বাধা দিবেন, করতে দিবেন না, এমনটা
হতেই পারে না। ওই যে হাদিসে কুদসি আছে না, যে আমার দিকে যদি বান্দা হেঁটে হেঁটে আসে আমি দৌড়ে যাই, এক বিঘত পরিমাণ আসলে আমি ডাবল যাই, সে হামাগুড়ি দিয়ে আসলে আমি দৌড়ে যাই। তো এর অর্থ এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদি চেষ্টা করি ভালো পথে চলার, জান্নাতের পথে অগ্রসর হওয়ার, তো আল্লাহ তাআলা আমার জন্য সবকিছু সহজ করে দিবেন। তো এই জন্য প্রথম কাজটা হলো আমি শুধু নিয়ত করে পদক্ষেপটা গ্রহণ করা। আমি ভালো আমল করতে চাই, বেদাত থেকে মুক্ত হতে চাই, শিরিক থেকে মুক্ত হতে চাই। বাহ্যিকভাবে মনে হচ্ছে সমাজ আমাকে কি বলবে, বা আমি সবার থেকে আলাদা হয়ে গেলাম, সেই পার্টিতে যাচ্ছি না, ওটাতে যাচ্ছি না, সবাই একটু কি বলবে। এই যে প্রথম দু একদিন এটা আমার সামনে খারাপ লাগবে, বাকি আস্তে আস্তে আল্লাহ তাআলা সহজ করে দেবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অবলম্বন করে, যে আল্লাহ রাস্তায় চলতে চায়, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার রিজিক ইত্যাদির সব ব্যবস্থা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে করেন, লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনাও করতে পারবে না, যেটা সে চিন্তাও করে নাই। এজন্য আমি যখন ভালো পদক্ষেপ গ্রহণ করব, সামনে অগ্রসর হব, আল্লাহ তাআলাই সহজ করবেন। তার যত বাধা আছে আস্তে আস্তে সব কেটে যাবে। একটা পর্যায়ে এমন হবে যে শরিয়াত তবিআত বান গই, মানে শরীয়তটাই তবিয়ত হয়ে গেছে। এক লোক সবসময় তার অ্যালার্মই হলো এরকম যে আজান হয়ে গেছে, মসজিদ ডাকে, বের হয়ে যায়। তো একটা পর্যায়ে এটাই তার স্বাভাবিক গতি হয়ে গেছে। আমরা যে জিনিসটা চিন্তা করি, যেভাবে আমার জীবনকে সাজাতে চাই, ওইটাই আমার ব্রেন সেট হয়ে যায়, ওইটাই আমাকে প্রভাবিত করে। সারাক্ষণ এই জিনিসটা চিন্তা করতেছে, ওইটাই প্রভাবিত করে, ওইটাই আমাকে নিয়ন্ত্রণ করে। তো সুতরাং এই জন্য প্রথমে আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। যখন আমরা নিয়ত করে শুরু করে দিব, বাকি পারিপার্শ্বিক সব অবস্থা সহজ করে দিবেন আল্লাহ। ওয়ানুইয়াসসিরুকা লিল ইউসরা, আমি তোমার জন্য হেদায়েতের পথে চলা সহজ করে দিব। ফাযাক্কির, সুতরাং তুমি দাওয়াত দিতে থাকো, উপদেশ দিতে থাকো। ইন, যদি নাফাআতিদ যিকরা, উপদেশ উপকারী হয়। এই আয়াতটার দুইটা ব্যাখ্যা হতে পারে। আমরা তো বাহ্যিকভাবে জানি যে আহ, এখানে আয়াতের অর্থ বলতেছে যদি উপকারী হয় তাহলে আমরা উপদেশ দিব। তার মানে যদি উপকারী না হয়, কেউ মানবে না, তাকে কি আমরা উপদেশ দিব না, বা তার কাছে কি সঠিক বাণী পৌঁছাবো না? একটা প্রশ্ন হয়। এই প্রশ্নের উত্তর হলো আসলে আয়াতের মধ্যে একটু উজ্জ আছে। আয়াতের অংশটা হলো ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা আও লাম তানফা, অর্থাৎ আয়াতের শেষে এটুকু উজ্জ আছে, আও লাম তানফা। এই যে জিকির, এই উপদেশ তার উপকারে আসুক অথবা না আসুক, তোমার দায়িত্ব হলো তুমি তোমার দায়িত্ব পূর্ণ করবে, তাকে উপদেশ দিতে থাকবে, হেদায়েতের বাণী পৌঁছাতে থাকবে সবার কাছে, কোনো বাছ বিচার ছাড়া, গরিব ধনী, শিক্ষিত অশিক্ষিত, হ্যাঁ, বয়স ছোট বড়, সবার কাছে পৌঁছাতে থাকবে। এটা হলো দায়িত্ব। তার মানে উপকারে আসুক অথবা না আসুক। তো এটা হলো নির্দেশ সবার জন্য আমভাবে। বাকি আরেকটু স্পেশাল ভাবে যদি চিন্তা করি, ফাযাক্কির, তুমি উপদেশ দিতে থাকো, ইন্নাফাআতিয যিকরা, তবে উপদেশ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বাছাই করো যারা গ্রহণ করবে, যারা শুনবে, যারা মানবে, তাদেরকে গ্রহণ করো, অর্থাৎ তাদেরকে অগ্রাধিকার দাও। সূরা আবাসার মধ্যে পড়তেছিলাম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, কুরাইশ নেতাদের সাথে নবীজি আলাইহিস সালাম কথা বলতেছে। তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মানবে, গ্রহণ করবে, তাদেরকে প্রাধান্য দিতে হবে। তো এই দুইটা মিনিং আছে। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেখানে দাওয়াতটা উপকারী হয় সেখানেই দিব। বাকি এখন আমরা কি জানি যে কে গ্রহণ করবে কে করবে না, কার মন পরিবর্তন হবে হবে না, কাকে আল্লাহ হেদায়েত দিবে দিবে না, এটা আমরা জানি? যদি জানি যে হ্যাঁ এখানে উপকারী হবে, তাহলে তো এটাই করা উচিত। বাকি কারোর অন্তরের অবস্থা তো আমরা জানি না। তো এই জন্য সবার ক্ষেত্রে দাওয়াত সবাইকে দিতে হবে, উপদেশ সবার কাছেই পৌঁছাতে হবে, সে গ্রহণ করবে
করলে তার উপকার সে পাবে, আর না করলে তার শাস্তি তার উপরে আসবে। বাকি আমি যে দাওয়াত দিলাম এর কারণে সব আমি পেয়ে যাব, আমার সবের মধ্যে কোনো ঘাটতি হবে না। ফাযাক্কির ইন নাফআতিদ যিকরা, তুমি উপদেশ দাও যদি উপদেশ কাজে আসে, যদি উপদেশ উপকারে আসে। তো এই আয়াতের মানে দুই ভাবে ব্যাখ্যা হতে পারে। তাহলে যদি উপকারে আসে মানে যেখানে উপকারে আসে সেখানেই দিতে হবে, বাকি কোথায় আসবে কোথায় উপকারে আসবে না মানুষের মনের অবস্থা তো জানি না। এই জন্য এটা ছিল নবীদের জন্য, বা এটা ছিল রাসূলের জন্য যাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানানো হয় যে এ কাফের, এর হেদায়েতের নসিব হওয়ার সুযোগ নাই, আর এ হেদায়েত গ্রহণ করবে। নবীজিকে জানানো হয়েছে, তার জন্য আসান। বাকি আমরা তো কারোর গায়েবের খবর জানি না, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে জানানো হবে না। তো আমাদের কাজ হলো সবার কাছেই পৌঁছাতে হবে। অথবা এই আয়াতটাকে এভাবে ব্যাখ্যা করবো আমরা, ইন্না ফাআতিদ যিকরা, অথবা আয়াতের পরে আও লাম তানফা, এই অংশটা উজ্জ আছে, দাওয়াত দিতে থাকবো উপকারে আসুক অথবা নাই আসুক। তো এখানে বোঝা যায় আমাদের প্রত্যেক উম্মতের প্রত্যেক সদস্যের একটা কাজ হলো দাওয়াত দান। আমরা যা জানি সেটা অন্যের কাছে পৌঁছাতে হবে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বিদায় হজের ভাষণে নবীজি আলাইহিস সালাম বলছেন, আমার কাছ থেকে একটা বাণীও যদি তুমি জানো সেটা পৌঁছে দাও। সেখানে উপস্থিত সবাইকে তো বলছে, অনুপস্থিতদের জন্য আমরে গায়েব দিয়ে বলতেছে ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুম আল গায়িবা, আজকে যারা এখানে উপস্থিত আছে তারা যেন পৌঁছে দেয় আল গায়িবা, কিয়ামত পর্যন্ত যারা আসবে অনুপস্থিত সবার কাছে। তো উম্মতের প্রত্যেকের একটা দায়িত্ব হলো দাওয়াতের কাজ করা। সূরা আলে ইমরানে আসছে না, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। তার মানে প্রত্যেকের উপরেই দাওয়াতের দায়িত্ব। এই নবীর উম্মতের আগে অন্যদের উপরে এই দায়িত্ব ছিল না, কারণ তখন প্রত্যেক গোত্র, প্রত্যেক এলাকা তাদের জন্য আলাদা নবী, আলাদা রাসূল ছিল, রাসূলেরই দায়িত্ব ছিল এটা। কিন্তু খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মতের প্রত্যেক সদস্যের উপরে এই দায়িত্ব আসছে, যেহেতু এরপরে আর কোনো নবী আর কোনো রাসূল আসবে না। তো এই যে এই দাওয়াত দান, নবীওয়ালা এই কাজ আমাদের সবার উপরেই ফরজ। আমরা যা জানি সেটা উত্তমভাবে আরেকজনের কাছে পৌঁছাইতে হবে। পৌঁছানোর ক্ষেত্রে পদ্ধতিটা হলো সংশোধনের নিয়তে, তার কল্যাণকামিতার নিয়তে। এমন না আমরা অনেক সময় ঝগড়া বাঁধিয়ে দিই, এই তুমি এটা করো না কেন, তাকে তিরস্কার করতে থাকি, ভর্ৎসনা করতে থাকি, ধমক দিতে থাকি, না, এটা দাওয়াতের পদ্ধতি না। দাওয়াত দানের ক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো যে হেকমা অবলম্বন করা এবং তার জন্য কল্যাণের চিন্তা করা। তো একজনের কল্যাণের চিন্তা করলে আমি কি মানুষের সামনে অপদস্থ করে তাকে দাওয়াত দিব? না, বরঞ্চ তার কোনো ভুল হলে সেটা দেখলে তার একান্তই সংশোধনের নিয়তে, কল্যাণকামিতার নিয়তে তাকে গোপনে ডেকে খুব আহ উত্তম পদ্ধতিতে তার কাছে সেটা বর্ণনা করব, যাতে সে বুঝতে পারে লোকটা আমার কল্যাণকামী, সে আমার ক্ষতি চায় না, আমার অপদস্থতা অসম্মান চায় না। ফাযাক্কির ইন নাফআতিদ যিকরা, এই জন্য ভালো ভালো কাজ সেটার প্রচার করতে হবে। প্রচারের প্রথম মেজদাক হলো আমার পরিবার, পরিবারের সবার কাছে পৌঁছাতে হবে। এরপরে হলো নিকট আত্মীয়জন, এরপরে নিকট প্রতিবেশীগণ, এভাবে পর্যায়ক্রমে বিস্তৃতভাবে এই দাওয়াতকে পৌঁছাতে হবে। এটা প্রত্যেকের দায়িত্ব। ফাযাক্কির ইন নাফআতিদ যিকরা, তুমি উপদেশ দাও যদি উপকারে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, তো এই উপদেশ দিলে সায়াযাক্কারু, তুমি নিশ্চিত থাকো যে উপদেশ গ্রহণ করবে মান ইয়াখশা, সেই ব্যক্তি যে ভয় করে, যার মধ্যে আল্লাহর খাশিয়াত আছে। মান খাশিয়ার রহমান বিল গায়ব, না দেখে দয়াময় রবকে ভয় করে, যার মধ্যে খাশিয়াত আছে, সে নিশ্চিত উপদেশ গ্রহণ করবে, সে হেদায়েতের রাস্তায় চলে আসবে, তোমার কথা মানবে। সায়াযাক্কারু মান ইয়াখশা,
ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, বলে যে একদল আছে এটা থেকে বিরত থাকবে। ওয়াতাজান্নাবুহা, এই হা মানে হলো আয-যিকরা, উপদেশ। এই উপদেশ থেকে ইয়াতাজান্নাবু, দূরে থাকবে, আল আশকা, হতভাগা ব্যক্তি। সবচেয়ে হতভাগা ব্যক্তিটি দূরে থাকবে। এই যে শাকিয়া থেকে আল আশকা, ইসমুত তাফদীল, আল যুক্ত, সুপারলেটিভ, মানে সবচেয়ে হতভাগা ব্যক্তিটি, সবচেয়ে দুর্ভাগা ব্যক্তিটি। ইয়াতাজান্নাবু, এই যে ইজতানাবা, ইয়াতাজান্নাবু, এই জুনপুন থেকে আসে, জিম নুন বা, রুট লেটার, 5 নম্বর ফর্ম, অর্থ হলো বিরত থাকা, এড়িয়ে যাওয়া, দূরে থাকা। তো ওয়ায়াতা জান্নাবু, দূরে থাকবে, হা, সেই উপদেশ থেকে, আল আশকা, সবচেয়ে হতভাগা, চরম দুর্ভাগা উম, ব্যক্তিটি। তো তাদের ব্যাপারে আমাদের করণীয় কি? তাদের জন্য আমরা পেরেশানি করার দরকার নেই, তার জিম্মাদারি আল্লাহ তাআলার। সামনের সূরা আমরা পড়বো, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারোর উপরে জিম্মাদার না, কারোর উপরে দারোগা না। ইন্নামা আনতা মুযাক্কির, তোমার দায়িত্ব হলো কেবলমাত্র স্মরণ করিয়ে দেওয়া, তাকে সতর্ক করা। তো যদি গ্রহণ করে সে তো আল আতকা, তাকওয়াবান হিসেবে আল্লাহর কাছে সম্মানিত হবে। আর যদি গ্রহণ না করে, এর ওয়াবাল, এর শাস্তি তার উপরেই আসবে, সে হবে আল আশকা, সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সেই হতভাগা ব্যক্তি প্রবেশ করবে, সলিয়া ইয়াসলা মানে দাখালা, প্রবেশ করবে, আন-নারাল কুবরা, বড় আগুনের মধ্যে। আর নার মানে আগুন, জাহান্নাম, আল কুবরা, নার শব্দটা যেহেতু মুয়ান্নাস, তার নাত আসছে মুয়ান্নাস, বড় আগুন, সবচেয়ে বড় আগুনের মধ্যে, বড় জাহান্নামের মধ্যে সে প্রবেশ করবে। অর্থাৎ তার শাস্তি নির্ধারিত, সে মানে নাই, দুর্ভাগা, দুনিয়াতে সে দুর্ভাগা, হতভাগা, আর আখেরাতে হবে সে জাহান্নামী, সে ভয়াবহ শাস্তির মধ্যে প্রবেশ করবে। তো সেইখানে তার বাঁচার জন্য কোনো উপায় থাকবে না, সুম্মা লা ইয়ামুতু, সেখানে বাঁচার জন্য বারবার সে মরণ কামনা করবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু থাকবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, এবং এত ভয়াবহ শাস্তি হবে, ভালোভাবে আরামের সাথে যে বাঁচবে সেটারও সুযোগ হবে না, না মরবে না বাঁচবে, অর্থাৎ বাঁচার মতো অবস্থাও থাকবে না ভালোভাবে, বরং এত কষ্ট নিয়ে বাঁচবে যেটা মরার মতোই, মরার বরাবরই, কিন্তু প্রকৃত মৃত্যু আসবে না, যে সে শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এই দুর্ভাগা থেকে, হতভাগা থেকে সৌভাগ্যবান হওয়ার উপায় কি? সফলকাম হওয়ার উপায় কি? কাদ আফলাহা, নিশ্চয়ই সফলকাম, মান, সেই সকল লোকেরা, তাজাক্কা, যারা আত্মশুদ্ধি গ্রহণ করে, যারা নিজের অন্তরের রোগ দূর করার চিন্তা করে, যারা নিজের অন্তরকে রোগ মুক্ত করে প্রশান্তভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর আনুগত্যকারী অন্তর হিসাবে তৈরি করবে, এর জন্য যে প্রস্তুত হয়, তারাই হচ্ছে মুতাজাক্কি, তারাই হচ্ছে আত্মশুদ্ধি অবলম্বনকারী। আর তাদেরকেই আল্লাহ বলতেছেন তারা সফলকাম। কদ আফলাহা মান তাজাক্কা, আমাদের শরীরের যেরকম রোগ হয়, বড় বড় রোগ হয়, ছোট রোগ হয়, তো এরকম অন্তরের রোগ আছে। একটা সুন্দর বই আছে, তানবিহুল গাফিলিন, সুযোগ পেলে আমরা এই বইটা কেনার চেষ্টা করব। এই বইয়ের মধ্যে অন্তরের ব্যাধি, অন্তরের রোগগুলা উল্লেখ করছে। অন্তরের রোগের মধ্যে, অন্তরের রোগ হলো অহংকার, নিজেকে সবসময় অন্যের চাইতে বড় মনে করি, অন্যকে তুচ্ছ মনে করি। অন্তরের রোগ হলো অন্যের হিংসা করা, কারোর ভালো দেখতে পারি না। অন্তরের রোগ হলো উদাসীন থাকা, গাফেল থাকা, আল্লাহর রহমত থেকে নিরাশ থাকা। অন্তরের রোগ হলো লজ্জাহীনতা, আমি এমন কাজ করতেছি আমার কোনো লজ্জা নাই। এগুলো হলো অন্তরের রোগ। অন্তরের রোগ হলো শিরিক। অন্তরের রোগ হলো অন্তরকে ওই যে শক্ত করে ফেলা, পাষাণ্ড হৃদয়, এগুলো হলো অন্তরের রোগ। তো অন্তরের রোগ থেকে আমাদেরকে খেয়াল করে করে বাঁচতে হবে, যে আমি, আমার অন্তরকে অহংকারে লিপ্ত, আমার মধ্যে কি কিবির বেশি, বিনয় কম,
এটা খেয়াল করে করে এখান থেকে আমাকে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, কারণ আত্মার পরিশুদ্ধি এটাকে দেখেন সফল কাম হওয়ার ক্ষেত্রে সবার আগে নিয়ে আসছে। এই সূরার মধ্যেই সামনে আরো কয়েকটা গুণের কথা বলতেছে, বাকি সবার আগে সফল কাম ব্যক্তির গুণ বর্ণনা করছে যে আত্মশুদ্ধি গ্রহণ করে, যে নিজেকে শুধরাতে চায়, যে নিজের অন্তরকে পবিত্র করতে চায়। তো এই জন্য অন্তরের পবিত্রতা, অন্তরের সুস্থতা, এর জন্য আমাদের আলাদা ফিকির থাকা চাই। দেখেন বারবার বলতেছে আলামুল জাহরা ওয়া মা ইয়াখফা, গোপন প্রকাশ্য জানেন। তো গোপন প্রকাশ্য সবকিছুই অন্তরের, সবকিছুই অন্তরের বিষয়। যখন আমরা প্রথমে একটা জিনিসকে সুসজ্জিত করার জন্য কি করতে হয়, একটা বিল্ডিং ময়লা হয়ে গেছে, তো প্রথমে মিস্ত্রিরা এসে সিরিজ কাগজ দিয়ে ঘষবে, পরিষ্কার করবে, যখন এর কাছ থেকে ময়লাটা দূর হবে এবার ওষুধ, এবার রং দিবে, সুন্দর হয়ে যাবে। রোগের ক্ষেত্রেও ডাক্তাররা ওইভাবেই চিকিৎসা করে, কখনো একটা ভাইরাস বা কোনো একটা ডিজিজ আসছে, প্রথমে ওইটা থেকে রক্ষা করা, যে ওইটা কেটে ফেলে দেওয়া বা ওইটাকে কোনোভাবে মারার চেষ্টা করা, প্রথমে ওইটা শেষ, এবার ওখানে সারিয়ে তোলার জন্য পরে ওষুধ দিবে। এটাকে আরবিতে বলে প্রথমে হলো তাখলিয়া, এরপরে হলো তাহলিয়া। তাখলিয়া মানে খালি করা, যে অন্তরের মধ্যে যে অপরাধ আছে সেটা থেকে অন্তরকে খালি করতে হবে প্রথমে। তার মানে প্রথমে গুনাহের জন্য আহ, মুখটা বন্ধ করতে হবে, যেন আর গুনাহ না হয়। তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, করে আমি তাখলিয়া করলাম, এবার তাহলিয়া, এবার সুসজ্জিত করা, এখন ইবাদতের মাধ্যমে আমার অন্তরকে সুন্দর করা, সুন্দর করা, সুন্দর করা। এই জন্য প্রথম কাজ হলো তাখলিয়া, আর তাখলিয়াটাই হচ্ছে এই যে তাজাক্কা, আত্মশুদ্ধি, অন্তরকে খালি করা, অর্থাৎ অন্তরের রোগ থেকে অন্তরকে খালি করা, রোগ মুক্ত করা। তাহলে বলতেছেন কদ আফলাহা, নিশ্চয়ই সফল কাম হয়েছে, মান তাজাক্কা, সেই ব্যক্তি যে তার অন্তরকে পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সে তার রবের নাম স্মরণ করেছে। যাকারা, যাকারা মানে স্মরণ করা। ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের নাম স্মরণ করে, অর্থাৎ জিকির করে। যাকারা মানে কি, জিকির করে। আর আমরা যে জিনিসটা স্মরণ করি সেটারই প্রভাব আমাদের মধ্যে থাকে। সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তা করছি, দেখবেন রাতেও ঘুমের মধ্যে বলতেছে, ওই জিনিসটা সে বিড়বিড় করে বলতেছে, ওইটাই স্বপ্নে দেখতেছে, তার চলনে বলনে সবসময় ওইটাই তাকে নিয়ন্ত্রণ করতেছে। তো এই জন্য এখানে প্রথমে জিকিরের কথা বলতেছে, ওয়াদাকার আসমা রাব্বিহি, সে আত্মশুদ্ধি অবলম্বনকারী ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করে ফেলছে, তার দ্বিতীয় দায়িত্ব হলো সে তার রবের নামের জিকির করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো বারবার পড়তে থাকবে, বেশি বেশি পড়তে থাকবে। তো জিকিরের দুইটা অবস্থা, একটা হলো সরাসরি জিকির, মানে নির্দিষ্ট সময়ে আলাদাভাবে বসে আমি তাসবিহ পাঠ করব, যত বেশি করা যায়, যতটুকু সময় পাই। নির্দিষ্ট সংখ্যা নাই যে ওই যে 70 বার পড়তে হবে, 700 বার পড়তে হবে। আমি যত সময় পাই, যত পড়ব তত অন্তর জং দূর হবে, তত অন্তর আল্লাহমুখী হবে, তত অন্তর পবিত্র হবে। তো তাসবিহ করা সরাসরি জিকির। আরেকটা জিকির হলো সবসময় আল্লাহ স্মরণ থাকা। তো এক্ষেত্রে মাসনুন দোয়াগুলোর খুব পাবন্দি করা। তো প্রত্যেক কাজে দোয়া নির্ধারিত আছে, খাবারের দোয়া, পানি পানের দোয়া, হ্যাঁ, আমি কোন একটা কাজ শুরু করব তার দোয়া, কাপড় পরিধান করার দোয়া, ইস্তিনজায় যাওয়ার দোয়া, আসার দোয়া, মসজিদে প্রবেশ করার দোয়া, বের হওয়ার দোয়া, উপরে ওঠার দোয়া, নিচে যাওয়ার দোয়া, বাজারে যাওয়ার দোয়া, ইফতারের আগের দোয়া, শবে কদরের দোয়া। এই দোয়া, সার্বক্ষণিক যে দোয়াগুলো আছে সেই দোয়ার ইহতিমাম করা, ওইটাও একটা জিকির। আমি মসজিদে প্রবেশ করতেছি, পড়তেছি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তার মানে এই যে রবের স্মরণ চলে আসলো, তো রবের স্মরণ, এটাই জিকির। ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তার রবের নামের স্মরণ করে, জিকির করে, ফাসাল্লা, এরপরে সালাত আদায় করে। তো
দেখেন এই জিকিরের পরেই সালাতের কথা আসতেছে, তাহলে একটা জিকির আছে যার পরে সালাত থাকে, সেটা কি? আজান, ইকামত। এই জন্য এই যে আজানের ইহতিমাম করা, এবং আজান তো মুয়াজ্জিন সাহেব দিবে, বাকি আমাদের আমল কি? আজানের পরে আজানের দুয়া, আজানের উত্তর দেওয়া, আজানের জবাব দেওয়া। আজানের জবাব, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, তোমরা আজানের জবাবে তাই বলো যা মুয়াজ্জিন সাহেব বলে। তো মুয়াজ্জিন সাহেব যা বলবে সাথে সাথে বলতে থাকবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে আল্লাহু আকবার বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুয়াজ্জিন যা বলে তাই বলবো, একটা উত্তর হয়ে গেছে, মুয়াজ্জিন যা বলতেছে তাই। তো এর মধ্যে কোন কোন হাদিসে কয়েকটা বাক্যের বেলা একটু পার্থক্য করেও আছে। মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আমরা পড়বো হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়া। যখন মুয়াজ্জিন সাহেব ইয়ার মধ্যে পড়বে, কি জানি বলে, একামতের মধ্যে পড়বে কাদ কামাতিস সালাহ, জামাত শুরু হওয়ার আগে একামতে পড়বে না, কাদ কামাতিস সালাহ, তখন পড়বো আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা। এরপরে ফজরের সালাতে মুয়াজ্জিন সাহেব পড়বে as-সালাতু খায়রুম মিনান নাওম, তো তখন পড়ার জন্য আছে সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা, এই কয়েকটা বাক্য পার্থক্য আছে। বাকি না জানলে উত্তম হলো আমরা মুয়াজ্জিন সাহেব যা বলতেছে সাথে সাথে তাই বলবো। মুয়াজ্জিন সাহেব পড়ছে হাইয়া আলাস সালাহ, আমিও বলবো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বাকি উত্তম হলো যদি দুইটাই পড়তে পারি, হাইয়া আলাস সালাহ পড়ে ফেললাম, সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং মুয়াজ্জিন সাহেব যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়তেছে, তো সাথে তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমে পড়বো, সাথে সাথে ওই যে নবীজির নাম আসছে, সুতরাং এটাও পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তা আত্মশুদ্ধি অর্জনকারী ব্যক্তি তার রবের নামের জিকির করবে এবং সালাত আদায় করবে। তো সালাতের মধ্যে একাগ্রতার জন্য এটা একটা উত্তম পদ্ধতি, বরঞ্চ কোরআনে বর্ণিত পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি। সালাতের আগে রবের নামের স্মরণ, সালাত সময় হয়ে গেছে একেবারে লাস্ট মুহূর্তে উজু করে গিয়ে শরীক হওয়া, এটা উত্তম পদ্ধতি না। সালাতের আগে আমি ঘর থেকে সুন্নাহ পড়ে মসজিদে গিয়ে একেবারে অনেকক্ষণ সময় অপেক্ষা করতে থেকে ওই সময় রবের স্মরণ করে যদি আমরা পড়ি, তাহলে এই সালাতের মধ্যে যে একাগ্রতা থাকবে, খুশু খুজু থাকবে, ওই তাড়াহুড়া করে গিয়ে এটা কখনোই হবে না। আমরা জানি হাদিসে পাকে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের জন্য অপেক্ষা করাও সালাতের সমান। কেন? কারণ হলো ওই সময় সে আল্লাহর স্মরণ করতেছে, এই জন্য তার সালাতটা অনেক কোয়ালিটিফুল হয়ে যাবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তো এর থেকে আমরা দুইটা শিক্ষা পেলাম। এক নাম্বার, সালাতের আগে খুব ধীরস্থিরভাবে প্রস্তুতি নিয়ে সালাতের জন্য অপেক্ষা করে ওই সময় আল্লাহর স্মরণ করতে করতে সময় হবে, তারপরে সালাত আদায় করব, তাহলে আমাদের সালাতটা প্রাণবন্ত হবে, খুশু খুজু সম্পন্ন হবে। এক। দুই নম্বর হলো আজানের জবাব, আজানের জবাব এটার এহতেমাম করব। হাদিসে পাকে আসছে মান সামিআন নিদা সুম্মা ক্বালা, যে আজান শুনবে এরপরে এই যে আজানের সাথে মুয়াজ্জিন যা যা বলবে সে বলবে, তার জন্য হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আজানের জবাব মিস না হওয়া চাই। আজানের জবাব একটা গুরুত্বপূর্ণ আমল, এটা মিস না হওয়া চাই। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলতেছে এটা তো তোমাদের আত্মশুদ্ধির রাস্তা, আত্মশুদ্ধি করবে
সালাতের ইহতিমাম করবে এবং আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের ইহতিমাম করবে, কিন্তু প্রকৃত অবস্থা হচ্ছে বরঞ্চ তুসিরুনা, তোমাদের অবস্থা হলো তোমরা প্রাধান্য দাও। আসারা ইউসিরু ইসার, 4 নম্বর ফর্ম থেকে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। দুনিয়ার জীবনের চাকচিক্য, এগুলোই তোমাকে মুগ্ধ করে, এগুলোই তোমরা অগ্রগামী মনে করো, এগুলোর পিছনে এই জীবনটাকে নষ্ট করছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এখানে দুনিয়াকে নিষেধ করতেছে না, দুনিয়া প্রয়োজনে লাগবে, বরঞ্চ দুনিয়াতেই তো আমরা আখিরাত কামাবো, তাই না? দুনিয়াতেই তো আখিরাত কামাবো। ধরেন আমরা পরীক্ষা দিব, পরীক্ষার মধ্যে পাশ করতে চাইলে আমার যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটা লাগবে না? অবশ্যই লাগবে। এবং পরীক্ষার হল লাগবে না? লাগবে। নাহলে পরীক্ষা হবে কিভাবে? তো এই যে আমরা যে আখিরাতে পরীক্ষা দিব, তার জন্য আমাদের সাবজেক্ট এবং প্রস্তুতির স্থান কোনটা? দুনিয়া। এই জন্য দুনিয়া লাগবে, বরঞ্চ দুনিয়াই লাগবে। বাকি দুনিয়া আখেরাত মুখী দুনিয়া লাগবে, যে দুনিয়া আমাকে আখেরাতে সফল করবে সেটা লাগবে। এই দুনিয়াটা হবে আমার আখেরাতে পৌঁছার সিঁড়ি। এই জীবনটা আখেরাতের জীবন সুন্দর হওয়ার জন্য সিঁড়ি হতে হবে। এই জন্য দুনিয়া লাগবে, বাকি দুনিয়াতে আমরা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে এই জীবনটাকে চালাতে হবে, তাহলেই বরঞ্চ আমরা সফল হতে পারবো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ। তো এখান থেকে বোঝা যায় যে আমরা যে জিনিসটাকে বেশি পছন্দ করি সেটা বাছাই করে আল্লাহর কাছে পৌঁছানো চাই, আল্লাহর ইবাদতের সামনে, আল্লাহর সামনে পৌঁছানো চাই, যেটা বেশি পছন্দ করি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, বলতেছে তোমাদের নেক কাজ আল্লাহর কাছে পৌঁছাবেই না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের পছন্দনীয় উত্তম বিষয়টাকে আল্লাহর কাছে না দিবে। তো আমাদের দ্বারা কিভাবে হবে? আমরা তো রিক্সাওয়ালাকে মানিব্যাগ থেকে টাকা দেওয়ার সময় খুঁজি হলো ছিঁড়া টাকাটা, একেবারে পুরাতন টাকাটা কোনটা আছে ওইটা, অথচ ওই বেচারা কষ্ট করে করতেছে। এবার যখন সুপার শপে যাচ্ছি ওইখানে চকচকা নোট দিচ্ছে। এই জন্য ওই যে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, অর্থাৎ যেটা আমাদের কাছে প্রিয় জিনিস সেটাকেই আল্লাহর সামনে উপস্থিত করা, প্রিয় জিনিসটাকে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন, বলে আখিরাত হচ্ছে উত্তম। এই খায়রুন এটা ইসমুত তাফদীল, আখিয়ারু, খায়রুনটা মূলত বিমানা আখিয়ারু, আখিরাতের জীবনে খায়রুন মিনাল হায়াতিদ দুনিয়া, এখানে মিন দ্বারা এই যে পরে উজ্জ আছে, অর্থাৎ দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন অনেক উত্তম, তুলনামূলক অনেক উত্তম। ওয়া আবকা, সবচেয়ে বড় বিষয় হলো দুনিয়ার জীবন অস্থায়ী, সেই আখিরাতের জীবনটা হবে আবকা, স্থায়ী, যার কোনো শেষ নাই। লা ইয়ামুতুনা ফিহা ওয়ালা ইয়াহইয়া, যার কোনো শেষ নাই, অনন্ত অসীম কালের জন্য সেটা। আমাকে যত বড় নিয়ামতি দেওয়া হোক না, যদি বলে যে 10 মিনিটের জন্য, যে এখানে বলতেছে যে কথার কথা বিরাট বড় অ্যামাউন্ট, এটা তোমাকে 10 মিনিটের জন্য দেওয়া হবে, আর এখানে ছোট অ্যামাউন্ট, এটা স্থায়ীভাবে দেওয়া হবে। তো বুদ্ধিমান সবাই কোনটা গ্রহণ করবে? যে ছোট অ্যামাউন্ট হলেও, তুলনামূলক কম হলেও এটা গ্রহণ করবে, কারণ এটা তার নিজের। এই স্থায়িত্বটাকে আমরা পছন্দ করি, কিন্তু আখিরাতের বেলায় এই স্থায়ী এই কথাটা ভুলে যাই। এই জন্য আল্লাহ বারবার স্মরণ করিয়ে দেয় ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কবর থেকে শুরু হওয়া যে আখিরাতের জীবন, এটাই অধিক উত্তম, এটাই চিরস্থায়ী, এটাই আমাদের কাজে আসবে। ইন্না হাদা লাফিস সুহুফিল উলা, নিশ্চয়ই এগুলো সুহুফে উলা, পূর্ববর্তী সহিফা সমূহে আছে, অর্থাৎ পূর্ববর্তী সমস্ত কিতাবে আছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব সমূহে আছে, মূসা আলাইহিস সালামের যে সহিফ তাওরাত ছিল তার মধ্যে আছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আছে, অর্থাৎ
সকল আসমানি কিতাব, সকল ওহী, নবী রাসূল সবার দায়িত্বের মূল বিষয় কি ছিল? একটাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দাও, আল্লাহর হুকুম মানো, আল্লাহর আনুগত্য করো, তাহলে তোমরা সফল কাম হবে। সবার কথা একটাই, সব নবীদের কথা, সব রাসূলের কথা, সব আসমানি কিতাবের কথা একটাই, সঠিক আসমানি কিতাবের। আর ভ্রান্ত যারা বিকৃত করে গ্রহণ করেছে সেটা ভিন্ন কথা। এটাই বলতেছে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আখিরাত চিরস্থায়ী হওয়া, আখিরাত উত্তম হওয়ার কথা পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবে আছে। সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, একই সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের যে কিতাব তার মধ্যেও আছে, এবং এটাই শাশ্বত, এটাই চিরন্তন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনের প্রস্তুতি হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। আখিরাতের জীবনে যেন সম্মানিত হতে পারি, তার জন্য যেসব আমল করা প্রয়োজন, আল্লাহ আমাদেরকে সেসব আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারোর কিছু প্রশ্ন না থাকলে শেষ করবো আমরা। কারো কিছু প্রশ্ন আছে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কোরআন সম্পর্কে আমার একটা কোশ্চেন আছে। সেটা হলো স্যার, সূরা আল হিজরের শেষের দিকে আছে যারা কোরআনকে বিভিন্ন ভাবে বিভক্ত করেছে, এটার ব্যাখ্যাটা কি হইতে পারে স্যার? সূরাতুল হিজর আয়াতটা বলেন তো, একেবারে এক্সাক্ট আয়াতটা। স্যার স্যার 91 আর 92, 91 92, সূরা আল হিজর। 91 নম্বর আয়াত হলো আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন, যারা কোরআনের বিভিন্ন অংশে ভাগ করেছিল। ওই যে এটা তো সে ইয়াতেই তো আসছে সূরা বাকারা, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, অর্থাৎ তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশকে বাদ দাও? তো এখানেও বলতেছে আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীন, যারা কোরআনকে বিভিন্ন অংশে সাব্যস্ত করেছে, অর্থাৎ যেটা তাদের মনোপুত হয়েছে ওইটা গ্রহণ করছে, আর যে অংশটা তাদের মনোপুত না সেটার ব্যাপারে তারা অস্বীকার করছে, সেটাকে বাদ দিছে। এই তো, তাহলে একটা হলো মানার অংশ হিসেবে গ্রহণ করা, এটা এক অংশ। আর একটা সে মানতেছে না, একটাকে অস্বীকার করতেছে আর একটাকে মানতেছে, তো দুই অংশ হয়ে গেল না? এভাবে বিভিন্ন অংশে ভাগ করছে, একটা তার পছন্দনীয় অংশ আর একটা অপছন্দনীয় অংশ, এরকম না। বরঞ্চ আমাদের সমস্ত আসমানি কিতাব, সমস্ত কিতাবের ব্যাপারে, আমাদের কোরআনের ব্যাপারে আমাদের আমল নামা এবং জেহনিয়ত হবে এটা, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরাটাই প্রিয়। পুরা কোরআনই আমার কাছে প্রিয়, পুরা কোরআনই আমার জন্য মানার জন্য ফরজ। এখানে একটা মানবো আর একটা অংশের সমালোচনা করব, এরকম হবে না। অনেক সময় আমাদের দিনদারদের থেকেও হয়ে যায়, আচ্ছা কোরআনের এই বিধানটা, এইটা আমার কাছে ভালো লাগে না, আল্লাহ মাফ করুক, বলে যে শরীয়তের এই বিধানটা, এই হাদিসটা আমার কাছে সঠিক মনে হয় না, আল্লাহ মাফ করুক। তো শরীয়ত প্রণেতা আল্লাহ তাআলার পক্ষ থেকেই সবটা, কোনো অংশের ব্যাপারে এরকম বলার কোনো সুযোগ নেই, বরঞ্চ পুরোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে, পুরোটাই আমাদেরকে মানতে হবে, কোনো অংশই আমাদের আহ বাদ দেওয়া যাবে না। বুঝতে পারছেন ব্যাখ্যাটা? জি। জি, শুক্রিয়া। আর কারোর কিছু প্রশ্ন আছে? ওকে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.